জয়পুরহাটের ৫ বিবি উপজেলার চক ভাড়াহুতা গ্রাম। এখানে সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শতবর্ষী বৃদ্ধা জবেদা বেওয়া। প্রায় ৬০ বছর ধরে ভিক্ষা করে জীবন চালিয়েছেন তিনি। ৫ যুগ আগে স্বামী হারিয়ে ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। আজ বয়স আর অসুস্থতায় তিনি শয্যাশায়ী। হাড় ক্ষয়সহ নানা রোগে আক্রান্ত জবেদা এখন বিছানায় পড়ে অনাহারে দিন কাটাচ্ছিলেন। ভিক্ষাই ছিল তার একমাত্র ভরসা, সেটাও অসুস্থতায় বন্ধ। এ অবস্থায় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী পাশে দাঁড়াননি। বারবার জানানো হলেও কেউ আসেননি। পাশে দাঁড়িয়েছে শুধু খেটে খাওয়া সাধারণ মানুষ। সাংবাদিক রাশেদ ইসলামের একটি ভিডিওর পর বিকাশ নগদে আসতে থাকে সাহায্য। এই অর্থ কোনো রাজনীতিকের নয়, এসেছে মানুষের ঘামঝরা আয় থেকে। সহযোগিতায় ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর কামরুল হাসান মিলন। পাশের বাড়ির চলাফেরা পারে না, খুবই অসহায়, বয়স হয়ে গেছে ১০০ বছর, ভিক্ষা করে খাওয়া এখন আর চলা পারে না। কয়া গেছে যে আমরা রবিবারের দিন আসবো, আসে যাই সাহায্য করা পারি আমরা করব। যে জিনিসপাতিগুলো নিয়ে আছে অনুদান সেটা হালে দিছে, আমরা সবাই খুশি। বয়স হয় ১২০ পর্যন্ত বয়স হয়ে যায়, চায় চায় খাওয়া চলা এখন অচল। যারাই দান খৈরাত আমার মা দিছে তার জন্য আমরা খুশি, নিয়ে এসে দিছে তার উপরেও খুশি আছে। আমার গ্রামবাসী খুবই ভালো আসলো আগে, এখন অচল, একদম অচল মানে চলাই পারে না, খুবই অসহায়। নিশ্চিন্তাবাজার, সৌদি আরব, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর ও পাঁচবিবি থেকে অনেকেই সাহায্যের হাত বাড়ান। রবিবার বিকেলে জবেদার হাতে ১ মাসের খাবার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়েন শতবর্ষী বৃদ্ধা। নির্বাচনের আর ১১ দিন বাকি। গ্রামবাসীর প্রশ্ন, মানুষের পাশে না দাঁড়িয়ে এখন কারা ভোট চাইবে? ভালোই লাগছে, আল্লাহ আরো না দিলে পায় আবার দিয়ে যাবে। আল্লাহ খুশি, আল্লাহর কাছে নাতিকে খুশি করে দিয়ে ধরে নিয়ে যাস কি জিয়ারত দিই, তাও কোনো ক্ষতি নেই ভাইয়া। এই গল্প মনে করিয়ে দেয় মানবিকতা আজও বেঁচে আছে রাজনীতির বাহিরে। ওই ভাইয়া খাও এই অবস্থায় গেলে